একবার যখন তোমার পরিচিতি বেড়ে যাবে, মানে কি একবার যখন তোমার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে, তোমার ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে, তোমাকে যখন লক্ষ লক্ষ মানুষ যখন চিনতে শুরু করবে, তখন তুমি ভিডিও যাই তৈরি করো না কেন, মোটামুটি ভালো একটু থাম্বনেল তৈরি করলে, তার তোমার ফেস যদি ফেস ভ্যালু যদি থাকে, তাহলে তোমার ফেসটা যখনই সামনে দিলে দেখবে তোমার ভিডিও সে ক্লিক করবে। ঠিক আছে, যে দেখছে সে আবার ক্লিক করে আবার দেখবে। বেশিরভাগ মানুষ এই একটা বিষয় নিয়ে কিন্তু সব থেকে বেশি কনফিউজের মধ্যে থাকে, সেটা হচ্ছে গিয়ে কিছু ভিউজ আসার পরে কিন্তু ভিউজ থেমে যায়। এই বিষয়টা কিন্তু সকলের সঙ্গেই হয়ে থাকে। ঠিক আছে, যে একজন নতুন ইউটিউবার তার সঙ্গে কিন্তু এই বিষয়টা সব থেকে বেশি হয়। তো তোমার মধ্যে হয়তো এই জিনিসটা ঘটছে, আমার মধ্যেও ঘটছে, সকলের মধ্যে কিন্তু এই জিনিসটা ঘটছে। ঠিক আছে, কারো কম কারো বেশি, কারো দেখা যায় যে 2, 10, 20, 50 ভিউতে এসে থেমে যাচ্ছে, আর ভিউজ আসছে না। কারো হয়তো দেখা যাচ্ছে 1000, 2000, 3000 ভিউজে এসে থেমে যাচ্ছে, আর হচ্ছে না। তো এই বিষয়গুলো কেন হয়, কিসের জন্য হয়, সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। শিকারি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিও যদি তোমার মনে হয় যে না ইনফরমেটিভ হয়েছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। বর্তমানে দেখো এমন একটা ব্যাপার হয়েছে, ইউটিউবে কিন্তু প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, মানে এত কন্টেন্ট ক্রিয়েটার যে এখন অগুন্তি। ঠিক আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মনে হয়ে গেছে এখন কন্টেন্ট ক্রিয়েটার। ঠিক আছে, ঘরে ঘরে ইউটিউবার, তাই না? কেউ রিলস তৈরি করছে, কেউ ব্লগ ভিডিও বানাচ্ছে, কেউ ট্রাভেল ভিডিও বানাচ্ছে, কেউ কুকিংয়ের জন্য চ্যানেল খুলে বসে আছে, মানে সব কিছুর জন্য কিন্তু, কেউ ফিটনেসের জন্য রয়েছে। দেখো কোন মানে কি বলবো, মানে যত টাইপের কন্টেন্ট আছে, কেউ রোস্টিং করছে। ঠিক আছে, মানে এন্টারটেনমেন্ট, হাসি খুশি মজাকি সব ধরনের কিন্তু চ্যানেল অ্যাভেলেবেল এখন ইউটিউবের মধ্যে দেখতে পাওয়া যায়। তো তুমি কি ক্যাটাগরি নিয়ে কাজ করছো সেটা তো তুমিই জানো। তো তোমার ক্যাটাগরি হিসাবে তুমি কিভাবে তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, তো সেইটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমত তুমি যে চ্যানেল নিয়ে কাজ করছো, সেই চ্যানেলটা প্রথমে তুমি ভালো করে দেখবে, তুমি যেই ক্যাটাগরি আর কি, যে ইউটিউব চ্যানেল চালাচ্ছ, তোমার ক্যাটাগরিতে আর কারা কারা তোমার টাইপের ভিডিও আপলোড করে, তো তাদেরকে প্রথম তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে, তুমি যদি ভাবো যে না আমি আমার মতন করে ভিডিও তৈরি করব, অবশ্যই তুমি তোমার মতন করেই করবে, কিন্তু তারা কিভাবে মানুষকে হুকিং করে ভিউজ আনছে, সেই বিষয়টা কিন্তু তোমাকে শিখতে হবে আগে। ঠিক আছে, তুমি যদি শিখতে না পারো, তাহলে কিন্তু তুমি ভিডিওতে ভিউজ আনতে পারবে না। ধরো তুমি একটা শার্ট কিনবে, ঠিক আছে, তো একটা দোকানে গেলে, সেই দোকানে অনেকগুলো শার্ট আছে, তো সেই শার্টের মধ্যে থেকে কিন্তু একটা শার্ট তুমি বাজবে, বা একটা চুড়িদার হলেও, মানে চুড়িদার বা শার্ট যাই বলো না কেন, তুমি কিন্তু বেছে নিয়ে তারপরে কিন্তু সেই জিনিসটা ইউজ করার জন্য কিনে নিয়ে আসবে পয়সা দিয়ে। এবার আসার পরে যদি তুমি সেই জিনিসটা যখন ইউজ করবে, ইউজ করার পরে যদি তুমি কমফর্ট মনে না করো, তুমি বলবে যে দোকানদারকে গিয়ে এই জিনিসটা আমার ছোটো বা বড় হয়েছে, আমাকে পাল্টে দাও বা আমার পয়সা রিটার্ন করো। তো ইউটিউবের মধ্যে তো সেটা সম্ভব না। ইউটিউবের মধ্যে যখন তুমি তোমার ভিডিও আপলোড করবে, ভিডিও আপলোড করার পরে যখন কোনো দর্শকের দ্বারা পৌঁছানোর পরে দর্শকের যদি সেই ভিডিওটা ওপেন করেও নিল তোমার থাম্বনেল দেখে, যে না ভালো থাম্বনেল, এই টাইটেল লেখা আছে, ঠিক আছে, তারপরে সেই ভিডিওটা ওপেন করলো, ওপেন করে তার যদি প্রথমেই যদি ভালো না লাগে, যদি 5-7 সেকেন্ড যদি তার ভালো না লাগে, তাহলে কিন্তু ভিডিওতে সে আর দাঁড়াবে না। ঠিক আছে, মানে তখনই সে স্কিপ করে বেরিয়ে যাবে। তো এই জিনিসটা আগে খেয়াল করতে হবে, যে ভিডিওর ফার্স্টে এমন কিছু বলার চেষ্টা করবে যেখানে হুক টাইপের হবে। ঠিক আছে, যেমন আমরা বড়শিতে আর কি আদার দিয়ে যেরকম আমরা ফেলি পুকুরে, আর ওটা খেয়ে যেমন মাছ বেঁধে চলে আসে, তো ওইরকম হুকিং টাইপের কিন্তু তোমাকে ফার্স্টে কিছু বলতে হবে। তাহলে গিয়ে তোমার ভিডিওতে এঙ্গেজটা আসবে। সেই অডিয়েন্সটা যদি 5 থেকে 10 সেকেন্ড দাঁড়া করাতে পারো, তাহলে দেখবে সম্পূর্ণ ভিডিওটা তোমার দেখে যাবে। কিছু না হলেও তোমার যে ভিডিও ডিউরেশন যেটা থাকবে, যদি 5 মিনিটের ভিডিও হয়, তাহলে কিন্তু 2 থেকে 3 মিনিট সে দেখে চলে যাবে, বা 4 মিনিটও দেখতে পারে। ঠিক আছে, তো ভিডিও ভালো হলে তোমার ভিডিও অবশ্যই দেখবে। তুমি প্রথমে তোমাকে ধীরে 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 পরিচয় বাড়াতে হবে। ধরো একটা জায়গা কিনলাম, সেখানে বাড়ি তৈরি করলাম, তারপরে সেখানে বসবাসের জন্য সম্পূর্ণ সেটিং করে নিলাম, মানে বাড়ি, ঘর, পায়খানা, বাথরুম সব কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, কমপ্লিট করে নেওয়ার পরে এইবার সেইখানের লোকজনের সাথে পরিচয় হতে টাইম লাগে। ঠিক আছে, দেখা যাচ্ছে 2 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, আস্তে 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 তুমি জানতে পারলে অমুক জায়গায় অমুক লোক আছে, অমুক এই আছে, পঞ্চায়েত অমুক জায়গায়, থানা অমুক জায়গায়। ঠিক আছে, তোমাকে ধীরে 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 মানুষ চিনতে শুরু করবে, আর প্রতিবেশী এটা ওটা সবার সাথে ধীরে ধীরে তোমার পরিচয় বাড়তে থাকবে দিন দিন, তাই না? কমবে তো না, দিন দিন বাড়তেই থাকবে তোমার পরিচয়, কি না? তো ইউটিউবের মধ্যেও কিন্তু সেম সেরকম ব্যাপার। তুমি ইউটিউব চ্যানেল খুলেছো, সেটিং করেছো, সব কিছু ঠিক আছে, তুমি এই ক্যাটাগরি টাইপের তুমি ভিডিও আপলোড করছো, তো করতে 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 ধীরে 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 কিন্তু সেই জায়গাটা তৈরি হবে। তো এই জায়গাটা তৈরি করার জন্য তোমাকে ফুল এফেক্ট দিতে হবে, ভালো পরিশ্রম করতে হবে, সেইভাবে তুমি ভিডিও তৈরি করো, তাহলে দেখবে 100% ভাইরাল হবে। ঠিক আছে,
তো এই বিষয়গুলো অবশ্যই মাইন্ডে রাখবে। আর সঙ্গে এসইওর ব্যাপারটা অবশ্যই মাইন্ডে রাখবে যে একটা ভিডিও বর্তমানে ভাইরাল করার জন্য একটা টাইটেল খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে টাইটেলটা দেখে কিন্তু তোমার ভিডিওতে ক্লিক করবে, সঙ্গে থাম্বনেইলটা যেটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তোমাকে থাম্বনেইল তৈরি করতে হবে। একবার যখন তোমার পরিচিতি বেড়ে যাবে, মানে কি একবার যখন তোমার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে, তোমার ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে, তোমাকে যখন লক্ষ লক্ষ মানুষ যখন চিনতে শুরু করবে, তখন তুমি ভিডিও যাই তৈরি করো না কেন মোটামুটি ভালো একটু থাম্বনেইল তৈরি করলে, তার তোমার ফেস যদি ফেস ভ্যালু যদি থাকে, তাহলে তোমার ফেসটা যখনই সামনে দিলে দেখবে তোমার ভিডিও সে ক্লিক করবে। ঠিক আছে, যে দেখছে সে আবার ক্লিক করে আবার দেখবে। আর সব সময় একটা থাম্বনেইলের মধ্যে যত কম সংখ্যক ওয়ার্ড রাখার চেষ্টা করবে। ঠিক আছে, 2 থেকে 3খানা ওয়ার্ড। আর তুমি যেটা নিয়ে ভিডিও করতে যাচ্ছ সেরকম কোনো কিছু ছবি ফটো, ঠিক আছে, সেই টাইপের কিছু দিয়ে সুন্দর করে একদম পুরো আই ক্যাচি টাইটেল তৈরি করতে হবে ফার্স্টে। ঠিক আছে, এইভাবে তোমরা ধীরে ধীরে কাজ করো, দেখো 100% তোমাদের যে চ্যানেলটা রয়েছে 100% গ্রো হয়ে যাবে। এবং যে ভিডিওটা তৈরি করছে সেই ভিডিওটা খুবই খুবই সুন্দর হতে হবে। তুমি যত ভালো ভিডিও তৈরি করবে তোমার ভিউজ তত এগিয়ে যাবে। ঠিক আছে, তোমার সাবস্ক্রাইবারের জন্য চিন্তা করতে হবে না, তোমার ওয়াচ টাইমের জন্য চিন্তা করতে হবে না, কোনো রকম কোনো বিনা চিন্তায় তুমি বিন্দাস কিন্তু তুমি ভালোভাবে ইউটিউবে গ্রো করে যেতে পারবে। এইভাবেই তোমরা কাজ করে এগিয়ে চাও। ঠিক আছে, এই আশা রাখি সবার কাছে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আবারও বলছি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।